নিয়ে কথা হলো না। জনাব লুৎফুজ্জামান বাবর 18 বছর পরে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বাংলাদেশ রাজনীতিতে নতুন এক চমক। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আলিঙ্গন করলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই দৃশ্য ঘিরে দেশজুড়ে আলোড়ন। কেন এমন ঘটনা? অন্যদিকে আসন পুনর্বিন্যাস ইস্যুতে উত্তাল দেশ, সড়ক অবরোধ আর হরতালে বিপাকে সাধারণ মানুষ। আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে এই দুই বড় ইস্যুর পূর্ণাঙ্গ বিশ্লেষণ। বাবরের রাজনৈতিক উত্থান হয় বিএনপির শাসনামলে। হাওয়া ভবনের একজন প্রভাবশালী ব্যক্তি হিসাবে দ্রুত উঠে আসেন তিনি। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় অভিযুক্ত হন বাবর। এরপর দীর্ঘ সময় কারাগারে আর চলতে থাকে বিচার প্রক্রিয়া। বহু বিতর্ক আর আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। জনাব লুৎফুজ্জামান বাবর 18 বছর পরে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। কোথায় এই ঘটনাটি ঘটেছে? আদালত প্রাঙ্গণ নাকি কোনো বিশেষ আয়োজন, তা নিয়ে আলোচনা চলছে। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই হতবাক। সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে দৃশ্যটি এবং মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানুষের প্রতিক্রিয়া, অবিশ্বাস, প্রশ্ন আর তর্ক। আওয়ামী লীগের নেতারা বলছেন এটি কেবল মানবিক সম্পর্ক। বিএনপি নেতাদের দাবি এতে রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে। সাধারণ মানুষ কেউ দেখছেন সৌহার্দ্যের বার্তা, আবার কেউ বলছেন বিচার ব্যবস্থার প্রতি এটি অশুভ ইঙ্গিত। রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে দেখছেন নতুন এক সমীকরণের আভাস হিসাবে। রাজনীতিতে প্রতিপক্ষকে আলিঙ্গন এমন দৃশ্য খুব কমই দেখা যায়। এটি কি ক্ষমতার নতুন ভাগাভাগির ইঙ্গিত বাবরের মুক্তির সামনে, নাকি এটি কেবল ব্যক্তিগত সম্পর্কের বহিঃপ্রকাশ? প্রশ্ন অনেক, উত্তর সময় দেবে। বাংলাদেশ রাজনীতিতে আগে দেখা গেছে সৌহার্দ্যর মুহূর্ত, মুজিব জিয়ার সাক্ষাৎ, এরশাদ, খালেদার রাজনৈতিক আলাপ, হাসিনা খালেদার কর্মর্দন। আন্তর্জাতিক অঙ্গনেও একই দৃশ্য। দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা আর ডি ক্লার্কের কর্মর্দন। কোরীয় উপদ্বীপে উত্তর ও দক্ষিণ নেতাদের ঐতিহাসিক হাত মেলানো। এমন দৃশ্য রাজনীতিকে নতুন মোড় দেয়। ফেসবুক, টুইটার আর ইউটিউবে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন এটি মানবিকতা, কেউ বলছেন বিচার ব্যবস্থার সাথে ছলচাতুরি। রাজনীতি আবারও বিভক্ত করেছে জনমত। এবার আসা যাক আসন পুনর্বিন্যাসের প্রশ্নে। জাতীয় সংসদে আসন বাড়ানো, কমানো বা পুনর্বিন্যাস এটি সরকারের পক্ষে সাজানো একটি সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা দিচ্ছেন ভিন্ন ভিন্ন মত। রাজধানী থেকে বিভাগীয় শহর পর্যন্ত সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। অফিস, স্কুল, কলেজগামী মানুষ চরম দুর্ভোগে। দোকানপাট আংশিক খোলা, কোথাও পুরোপুরি বন্ধ। কিছু এলাকায় টায়ার পোড়ানো, পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর মিলেছে। রিকশা ও পায়ে হেঁটে মানুষের দীর্ঘ যাত্রা, জরুরি রোগী পরিবহনে বিঘ্ন। দিনমজুরদের আয় বন্ধ, শিক্ষার্থীদের পরীক্ষা ব্যাহত। এক কথায় রাজনীতির টানাপোড়েনে বিপর্যস্ত জনজীবন। আওয়ামী লীগ বলছে বিরোধীরা অস্থিতিশীলতা সৃষ্টি করছে। বিএনপি বলছে তাদের দাবি উপেক্ষা করা হয়েছে। সরকার বলছে এটি একটি ষড়যন্ত্র। এদিকে আবার নির্বাচন কমিশন নিজেদের সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা দিয়েছে। অবরোধে পুলিশের কঠোর অভিযান, অনেকে গ্রেফতার, মামলা হয়েছে শতাধিকের বিরুদ্ধে। অর্থনীতি ও বিনিয়োগে প্রভাব পড়ছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক মহলও পরিস্থিতির দিকে নজর রাখছে। সোশ্যাল মিডিয়ায় জনমত বিভক্ত। কেউ আন্দোলনকে ন্যায্য বলছেন, কেউ বলছেন এতে সাধারণ মানুষ জিম্মি। কার্টুন, মিমি আর ব্যঙ্গচিত্রে ভরে দিয়েছে অনলাইন প্ল্যাটফর্ম। একদিকে বাবরকে আলিঙ্গনের দৃশ্য ঘিরে আলোড়ন, অন্যদিকে আসন পুনর্বিন্যাস ইস্যুতে অবরোধ, হরতাল। রাজনীতির প্রতিটি ঘটনায় মানুষের জীবনে প্রভাব ফেলছে সরাসরি। এটি কি নতুন সমীকরণের শুরু, নাকি কেবল মুহূর্তের নাটকীয়তা? উত্তর সময়ই বলবে। আপনারা কি মনে করেন? কমেন্টে লিখে জানান।